এঁচোড় চিংড়ি বাঙালির খাদ্য তালিকায় অতি পছন্দের একটি রেসিপি। এই রেসিপিটি যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে নেয়, কিন্তু ঠিক কীভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির স্বাদে তৈরি হবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই লাগছে এঁচোড়। তাই এখানে মিডিয়াম সাইজের একটা এঁচোড় নিয়েছি, আর সঙ্গে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু। এঁচোড় কাটার পর এঁচোড়ের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে, আর এই আঠার শত্রু হচ্ছে তেল। তাই বাটিতে কিছুটা পরিমাণ তেল নিয়ে হাতে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম, আর যে দা দিয়ে কাটবো সেই দায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এঁচোড়টাকে জোরে চেপে ধরে দুভাগ করে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এঁচোড়টা কাটার সঙ্গে সঙ্গে কি পরিমাণে আঠা বেরোচ্ছে। হাতে তেল লাগিয়ে নেবার জন্য এই আঠা কিন্তু খুব সহজে হাতে লেগে যাবে না। তাছাড়াও একটু কাগজ ছিঁড়ে যদি এভাবে আঠাটা মুছে দেওয়া যায়, খুব সহজেই কিন্তু আঠাটা বেরিয়ে যায়। এবার বোটাটাকে কেটে বাদ দিয়ে আরেক ফালি করে কেটে নিচ্ছি। এঁচোড় বা কাঁঠাল কাটার সঙ্গে সঙ্গে যদি রানিং কলের নিচে ধরা যায়, তাহলেও কিন্তু সেই আঠা খুব সহজেই বেরিয়ে যায়। এই রেসিপিটি কিন্তু অর্ধেকটা এঁচোড় দিয়েই আমি বানাবো। তাই অর্ধেক ফালি এঁচোড়কে আবার কেটে নিয়ে ভেতরের বুকের অংশটা বাদ দিয়ে দিলাম। এবার একটু পুরুট করেই বাইরের দিকের কাঁটাযুক্ত খোসা অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। শক্ত চামড়াটা যদি ভালোভাবে ছাড়িয়ে নেওয়া না যায়, তাহলে কিন্তু রান্নার পরেও খেতে ভালো লাগবে না। তাই খুব সাবধানে একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। এবার লম্বালম্বি কেটে নেবার পর 2-3 টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই এঁচোড়টাই যদি একটু ম্যাচিওর হতো, তাহলে কিন্তু বীজের বাইরের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হতো। খুব একটা ম্যাচিওর নয় বলেই সম্পূর্ণ এঁচোড়টা আমি এরকম করে কেটে নিচ্ছি। আর বিয়েবাড়ির অনুষ্ঠানে এরকম বড় বড় টুকরো করেই এঁচোড় কেটে নেয়। এখানে এঁচোড় আর আলু কেটে নেবার পর পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়ে একটা থালায় তুলে নিয়েছি। আর আলু দুটোকেও এঁচোড়ের সাইজ অনুযায়ী ডুমো করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা বড় গামলাতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নুন জলের সঙ্গে এঁচোড়ের টুকরোগুলো মিশিয়ে 5-6 মিনিট এভাবে বয়েল করে নিতে হবে। ততক্ষণে আরেকটা কাজ করে নিচ্ছি। এখানে খুব সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়ি আমি রান্না করে দেখাবো। তাই একটা প্লেটে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন, একটা টমেটো, সঙ্গে একটা আদার টুকরো। এর থেকে একটা পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিচ্ছি, রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেবার পর একটা মিক্সিং গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার একটু পরিমাণ জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়, সেই জন্যই পেঁয়াজ রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিলাম। হাতে সময় থাকলে কিন্তু আলাদা করেও পেস্ট করে নিতে পারো। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ মাথার লেজ খোসা বাদ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চিংড়ি মাছের পরিমাণ বুঝে কিন্তু এঁচোড় কম বেশি হতেই পারে। মোটামুটি 6-7 মিনিট পর একবার এঁচোড়গুলো চেক করে নিচ্ছি। এঁচোড়গুলো কিন্তু 40% সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এঁচোড়ের যে কোনো রেসিপি বানানোর আগে কিন্তু এভাবে সেদ্ধ করে জলটাকে বাদ দিয়ে দেওয়া খুব দরকার। এবার একটা কড়াই গরম করে মোটামুটি 1-1.5 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এঁচোড় চিংড়িতে এভাবে আলু মিশিয়ে দিলে কিন্তু এঁচোড় চিংড়ির টেস্ট আরও বেড়ে যায়, আর খেতেও ভালো লাগে। আলুগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। খুব একটা কড়া করে চিংড়ি মাছ ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। 1-1.5 মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। এঁচোড় চিংড়ি এভাবে বানালে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পছন্দ করবে। মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টিস্পুন সাদা জিরে, সঙ্গে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, আর একটা পেঁয়াজ খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদার পেস্টটা, সঙ্গে দিচ্ছি একটা টমেটো কুচি। খুব ভালোভাবে সমস্ত মশলাটা একটু কষিয়ে নিতে হবে।
কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবার পর মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে করে আরও কিছুক্ষণ মশলাটা এভাবে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলুগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেবার পর আরও কিছুক্ষণ মশলার সঙ্গে এভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো মিশিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলার সঙ্গে আলু আর এঁচোড় একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট ঢেকে এভাবে রান্না করে নিচ্ছি। যেহেতু আমি এখানে শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই ঢাকনা নামিয়ে আবারও একটু নাড়াচাড়া করে হাফ গ্লাস পরিমাণ জল মিশিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। ততক্ষণে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এঁচোড়টাও খুব সুন্দর নরম হয়ে আসবে। মোটামুটি 3-4 মিনিট পর ঢাকনা নামিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম। এবার মাছগুলোকে সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢেকে এভাবে রান্না করে নিচ্ছি। এভাবে বারবার ঢেকে রান্না করলে রান্নার টেস্টও ভালো হয়, তাছাড়া গ্যাসের পরিমাণও কম লাগে। রান্নাটা প্রায় হয়ে গেছে। 4-5টা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। ঠিক এই পর্যায়ে কিছুটা পরিমাণ ঘি ব্যবহার করলে কিন্তু এর টেস্ট আরও ভালো হবে। নিরামিষ বা আমিষ যে কোনো রান্না নামানোর আগে যদি কাঁচা লঙ্কা আর গরম মশলা এভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ ছড়ায় আর গরম মশলা গুঁড়োরও ফ্লেভারটা বজায় থাকে। রান্নাটা আমার এখানে পুরোপুরি কমপ্লিট। এবার নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর আগেও আমার চ্যানেলে আমি এঁচোড়ের বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাছাড়াও ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি শেয়ার করা আছে। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। এঁচোড় চিংড়ি তো অনেকভাবেই তোমরা রান্না করে খেয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। যাই হোক, বিয়েবাড়ির স্টাইলে দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।